আমার সারাদিনের গল্প বলি শোনো। দিনটা ছিল শনিবার, মিহু তো স্কুল যায়নি। সকাল সকাল দুজনেই ঘুম থেকে উঠে পড়লাম। উঠে তাকে খাইয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। গিয়ে আর কি রান্নাবান্নাগুলো করলাম, টিফিন করলাম, করে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম দোকানে। রাস্তায় কি গরম, কি গরম! এত বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু কোনোভাবেই গরম কমছে না। কে জানে গরম কবে কমবে। তারপর আমি স্টেশনে আসতে না আসতেই একটা ট্রেন আমায় ছেড়ে চলে গেল। আর কিছুক্ষণ অপেক্ষার পর আর একটা ট্রেন আবার চলে এলো। উঠে পড়লাম ট্রেনে, গিয়ে পৌঁছালাম দোকানে। তারপর কাজ টাজ করে নিজেও একটু প্যাম্পার হলাম, হয়ে আবার চলে এলাম স্টেশন। ওদিকে বর আমার জন্য অপেক্ষা করছে। এইদিকে আমাদের এদিকে বৃষ্টি হয়নি, কিন্তু আমাদের যাদবপুরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। ট্রেন থেকে নেমে সেটাই দেখলাম। তারপর বর অপেক্ষা করছিল, দুজন মিলে একটু স্পেন্সারে গেলাম, কিছু কেনাকাটি ছিল সেগুলো করলাম। তারপর আর কি রাস্তায় সারাক্ষণ ধরে ঝগড়া করতে করতে এসে পৌঁছালাম। বলল চলো বাইরে দিয়ে খেয়ে যাই। আমি বললাম না, আজ বরং ফুচকার মোমোটাই থাক। তাই ফুচকার মোমো খেয়ে দুজন মিলে আবার বাড়ি চলে এলাম। এসে আর কি রান্নাবান্না, ওটা তো করতেই হবে, ওটা আমাকে ছাড়েই না। যাই হোক, বাড়ি এসে রান্নাবান্না করে বরকে খাইয়ে মেয়েকে খাইয়ে ঘুমিয়ে পড়লাম। আবার